ভিজুয়ালজি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ফ্রুট কেক। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়ে এবং দেখতেও কত সুন্দর হয়েছে এবং বাজারের মতো সুস্বাদু হয়েছে। তাহলে দেখুন বারবার আমি দেখিয়ে দিচ্ছি এদিক ওইদিক কত দেখতে কত সুন্দর হয়েছে। এবার দেখে নেব যে আমি কেক বানাতে কি কি উপকরণ ব্যবহার করছি। আমি এখানে নিয়েছি ময়দা, আর নিয়েছি এই কাপের মাপে 2 কাপ, আর নিয়েছি সাদা তেল, চিনির গুঁড়ো হাফ কাপ, কমলা লেবুর রস 1 কাপ। আমি এই সাইজের 4টে কমলা লেবু নিয়েছি, আর নিয়েছি 1 প্যাকেট দুধ, যেটা আমি 1 কাপ গুলে করে নিয়েছি। এইরকম প্যাকেটে একটা প্যাকেট। আর নিয়েছি বেকিং পাউডার আর খাবার সোডা। আর নিয়েছি ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি চেরি, ড্রাই ফ্রুট এবং টুটি ফুটি। এবার আমি কেক টিনটা রেডি করে নেব। আমি কেক টিনের মধ্যে তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি, চারিদিক ভালো করে ব্রাশ করে নেব এইভাবে ব্রাশ দিয়ে। আর এর মধ্যে আমি শুকনো ময়দা ছড়িয়ে দেবো যাতে করে কেকটা তলে লেগে না যায়। এভাবে হাতে করে এই দিক ওদিক সব দিকটা ভালো করে ময়দা লাগিয়ে নেব। তাহলে কেক টিন আমার রেডি হয়ে থাকলো। এবার ময়দাটা আমি ঝেড়ে নিলাম। এবার ময়দাটা আমি ভালো করে চেলে নেব, যাতে যে গুটলি বেঁধে যায় সেগুলো যদি থেকে যায় তাহলে কেকটা কিন্তু ভালো ফুলবে না। ওই জন্য আমি চালনি দিয়ে ভালো করে ময়দাটা চেলে নিচ্ছি। এই দেখুন এগুলো আমি এবার আলাদা করে রেখে দেব। এবার এর মধ্যে দেব বেকিং পাউডার 1 চামচ, খাবার সোডা হাফ চামচ। এবার এগুলো আমি ভালো করে চালনি দিয়ে চেলে ময়দার মধ্যে মিক্স করব, যাতে করি এগুলো ভালো করে ময়দার মধ্যে মিক্স হয়ে যায়। চামচ দিয়ে এভাবে ভালো করে গুটলিগুলো ভেঙে দিতে হবে। এবার এর মধ্যে দেব আমি কমলার রসটা একটা বাটির মধ্যে ঢেলে দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চেরিটা দেবো গার্নিশিংয়ের জন্য। এগুলো ভিজুক ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নেব। ময়দার মধ্যে দেবো গুঁড়ো চিনি। চিনিটা ভালো করে স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেব সাদা তেল, আর দেব গুলে রাখা দুধটা। এবার আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্প্যাচুলার কিন্তু একদিকে এইভাবে নাড়তে হবে, এইভাবে এমনি করে, কখনোই উল্টো দিকে নাড়া যাবে না, তাতে করে বাবল চলে আসবে, কেকটা কিন্তু ভালো ফুলবে না। এভাবে এমনি করে নেড়ে যেতে হবে, উল্টো দিকে কখনোই নাড়া চলবে না। এবার কমলা লেবু রসের মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা একটু একটু করে দেব, যতটা লাগবে ততটাই দেব। এবার আমি ভালো করে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নেব। আর একটু কমলা লেবুর রস আমার লাগবে। রসটা দেওয়ার পর এভাবে আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে আবারও নেড়ে নেব।
দেখুন ব্যাটারটা হবে এই রকম। এবার আমি ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা হবে এইরকম, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। কেক টিনটাকে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে কি বাবুলগুলো বাইরে বেরিয়ে যায়। কেকটা কিন্তু তাহলে ভালো ফুলবে। এবার আমি চেরি দিয়ে গার্নিশ করে নেব। কুকারটাকে আমি আগে থেকে হাই ফ্লেমে রেখে ফুল হিট করে রেখেছিলাম এবং এর মধ্যে আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ নুন দিয়েছিলাম আগে থেকে। এবার একটি স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এবার আমি কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা এর মধ্যে দিয়ে দিলাম, ওপর থেকে চাপিয়ে বসিয়ে রাখলাম। এবার আঁচটাকে লো ফ্লেমে রেখে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। দেখুন কেক আমার পুরো তৈরি হয়ে গেছে। আমি ছুরি দিয়ে দেখাচ্ছি। দেখুন ছুরির গায়ে কিন্তু একদম লেগে নেই, তার মানে কেক পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ অবস্থায় আমি ঢাকনাটা আবার বন্ধ করে 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2-3 মিনিট রাখার পর আমি বাইরে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে আমি ছুরির উল্টো দিকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেব যাতে করে কেকটা সহজেই বাইরে বেরিয়ে আসে। দেখুন এইভাবে আমি কেকটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে কেকটা। দেখুন কি সুন্দর, একদম পুরো বাজারে কেকের মতো নরম স্পঞ্জি, একদম নরম স্পঞ্জি, খেতেও খুব টেস্টি, একদম নরম। এবার কেটে দেখাচ্ছি আমি আপনাদের। দেখুন কি সুন্দর, সব দিক উল্টে আমি দেখিয়ে দিচ্ছি। একদম কেনা কেকের মতো হয়েছে, খেতে খুব সুস্বাদু হবে। তাহলে বন্ধুরা, যদি আমার এই কেক বানানোর পদ্ধতি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হ্যাপি ক্রিসমাস।